আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কিছু বস্তি মার্কা মানুষকে নিয়ে কথা বলবো। এই জন্য আপনাদের সামনে হাজির হয়েছি, আপনাদের সামনে এসেছি। তো প্রিয় ভিউয়ার্স, আমরা কাজের কথা বলি। তো প্রিয় ভিউয়ার্স, বস্তি মার্কা যে প্রধান তাকে নিয়ে কথা বলি। তার থেকে আমি দেখতেছি আস্তে আস্তে সবকিছু বস্তি মার্কা হইতেছে। তাদেরকে নিয়ে কথা না বললেও মেজাজ ঠান্ডা হচ্ছে না। তো আপনাদের সামনে কিছু কথা শেয়ার করব তাদেরকে নিয়ে, এই জন্য আপনাদের সামনে আসা। তো প্রিয় ভিউয়ার্স, দেখতেছেন প্রথমে আমাদের আসিফ বস্তি মার্কা ভাই, অনেক রাগ তার প্রতি, এইসব কাজ কর্ম করার। তারপরও বেশি খারাপ কিছু বলবো না, এজন্য বস্তি মার্কা দিয়েই চালিয়ে যায়। আসিফ বস্তি মার্কা, এই আসিফ বস্তি প্রথমত ওয়াজ করে ইংলিশ ইংলিশ ডায়লগ দিয়ে। একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে শি ইজ বিউটিফুল, she has the quality and she has everything that I want in my life. Am I right, brothers? Am I right? তারপর আপনারা অবশ্যই দেখছেন রাকিব হাসান, রিসান, তারা ভিডিও করছে একটা বানিয়ে। Today we talk about Eid al-Fitr. এ বেটা, এ হুজুর আরবিতে খুতবা না পড়ায় কি ইংলিশে খুতবে পড়ায় কে? আরে বাবা, এটা তো ভাইরাল হুজুর, ওই কথায় কথায় ইংলিশ ফুটায় বলেই তো ওনারা নিয়ে আসে। Eid al-Namaz, 6 takbir. 6 takbir. Number first takbir is hands up. তার কেউ বুঝুক আর না বুঝুক ইংলিশে খুতবা দিতে আছে। আচ্ছা হুজুর, মেলা বলতে আছি আমরা, আপনি কয়েন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার এই বয়ানটি আমার এই লাইভের মাধ্যমে দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আচ্ছা হুজুর, আমার একটা মস্ত কয়েন দেখি, এই ঈদের দিন কি মহিলারা পর্দা সহকারে নাচতে পারবে? পর্দা সহকারে মহিলারা অবশ্যই নাচতে পারবে, কিন্তু নোরা ফতেহির মতো না, ক্যাটরিনা কাইফের মতো না। ও হুজুর, আপনি নুরাবাতি এরি চেনেন কেমনে? ক্যাটরিনা কাইফকে চেনেন কেমনে? দোয়া খাই গেলাম নাকি? তো আপনারা দেখছেন টুডে ওয়ে টক মি টুডে ওয়ে টক মি অ্যাবাউট দ্য ঠিক পেপার। দেখছেন অবশ্যই। তা আমি তো পারি না, আমার তো হইতেছে না। অবশ্যই তারা এত সুন্দর করে বলছে যে ভিডিওটা বারবার দেখতে মন চায়। আবার তারা একটা জিনিস কি এটাও তুলে ধরছে যে আপনার আহ, উনি যে নুরা ফাতিয়া কথা বলছে, যে আসিফ বস্তিতে নুরা ফাতিয়ার কথা বলছে, ক্যাটরিনা কাইফের কথা বলছে। যাক, ভিডিওটা এক কথায় অসাধারণ, অসাধারণ ছিল। ভিডিওটা এক কথায় অসাধারণ হয়েছে। তো যাক, আসিফ বস্তির কথা বলি। মানুষে ওনাকে ভালোবাসে শুধু একমাত্র একজন ভালো একজন বক্তা, ভালো একজন আলেম, এই জন্য। তারপর এই মানুষের সরলতার সুযোগ নিয়ে তারপর একবার এক সিন্ডিকেট করে ভাইরাল হচ্ছে। যাক, মানুষে কিছু বলে না। তার আর একটা সত্য কথা বলতে কি, আমিও আসিফ বস্তিকে অনেক প্রথমে অনেক ভালো জানতাম, ভালোবাসতাম। জানতাম না যে এরকম আর লম্পট, যে মানুষকে ওয়াজ শোনানোর নাম করে এইসব উল্টাপাল্টা কথা বলবে। শি ইজ বিউটিফুল, শি ইজ আল্লাহু আকবার। যাক, এইসব কথা বললে আরো মেজাজ গরম হয়ে যাবে। তো এই বস্তিকে প্রথমে আমিও ভালো জানতাম। যখন এই বস্তি এই কথাগুলা বলছে, যখন এই বস্তিকে নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে, তারপর আরো এক বস্তি সেই ডায়লগগুলো সবকিছু কপি করে ভাইরাল হওয়ার চেষ্টা করছে। দেখুন স্ক্রিনে সেই বস্তি মার্কা, কি বলতাম ভাই, বিশ্বাস করেন মেজাজ। তো সেই বস্তি মার্কা দেখুন, স্ক্রিনে ছবি আছে, সেই বস্তি মার্কা হুবাহুব একবার সব ডায়লগ গুলা কপি করে ভাইরাল হওয়ার চেষ্টা করছিল। ভাই বিশ্বাস করেন, হয়তো যে মুসলমানগুলার মানে রক্ত গরম, যে এদেরকে সামনে ফেলে টুকরা টুকরা করে ফেলাইবো, যদি ওইরকম মুসলমানের সামনে পড়তো তাহলে অবশ্যই এরা রামদোলাই খাইতো। এখন ওইরকম মুসলমান সামনে পড়ে নাই। এদের দাদার কপালের ভাগ্য, এদের দাদার কপালের ভাগ্য, এদের দাদার কপালের ভাগ্য অনেক ভালো। না হয় এদের হাড্ডি মাংস রাখতো না। বেটা পালতুরা বস্তির পোলাপাইন, লম্পট কোথাকার, ওয়াজ করার নাম করে আসি লম্পটগিরি করে। তো যাকে 2 নাম্বার বস্তি, আরো এক 3 নাম্বার বস্তি এখন ভাইরাল হয়েছে। আগে ওয়াজ করছে, এখন চুলে কালার করে হাঁটতেছে। যতদিন পর্যন্ত এদের জন্য বাংলাদেশে কোনো ভালো একটা
পদক্ষেপ না নেওয়া হবে ততদিন পর্যন্ত এরা শুধরাবে না, এরা সোজা হবে না। বস্তিরা কোথাকার! দেখুন, এক বড় বস্তি, এই দেখুন স্ক্রিনে ছবি আছে, এই বড় বস্তি, তারপরে এই দ্বিতীয় বস্তি, দ্বিতীয় বস্তি এখন তৃতীয় নাম্বার বস্তি। একজনের দেখা দেখি একজন, একজনের দেখা দেখি একজন, ভাইরাল হওয়ার জন্য সবই ধান্দা। ইসলামকে এখন বিক্রি করছে তারা ভাইরাল হওয়ার জন্য। তারা প্রতিবন্ধী টিকটকার সাজতে এসেছে। তো একটা জিনিস, যদি এই এখন স্ক্রিনে যে প্রতিবন্ধীর আছে, ছবি আছে, যদি এই প্রতিবন্ধীর যদি মানুষ শায়েস্তা করতো, তো সঠিক পদক্ষেপ নিত, তাহলে বাকি প্রতিবন্ধীগুলো এই সুযোগ পাইতো না। তখন তারা মনে করতো কিরে, একজন প্রতিবন্ধীগিরি করতে গিয়ে তো মায়ের খেয়ে হাড্ডি গুড্ডি ফাটার হয়ে গেছে। তখন তারা মনে করতো আমরা এই প্রতিবন্ধীগিরি দেখাতে গেলে আমাদের হাড্ডি গুড্ডিও ফাটার হয়ে যাবে। এইসব কিছুর জন্য একমাত্র দেশের গভর্নমেন্ট দায়ী। যাক, আর বেশি কিছু বলবো না, বললেই তো সমস্যা। বাড়িতে এসে থানায় নিয়ে যাবে, এই করবে এই করবে। বাকিটা আল্লাহ দেখতেছে, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। দুবাইয়ের কি অবস্থা অবশ্য সবাই দেখতে পাচ্ছেন। সবচেয়ে ভালো কাজ না খারাপ কাজ দুবাই বেশি হয়, অবশ্য আপনারা ভালো করে জানেন। ইনশাআল্লাহ ধরবে, আল্লাহ সবাইকে ধরবে। বাংলাদেশের এই জন্য গরম, এত তাপমাত্রা কি জন্য, এত গজব কি জন্য আসে, এত যে দর্শন হয়, খুন হাজারি হয়, গভর্নমেন্টের কোনো কথা আছে? একটা কথাও নাই। যদি থাকতো, সুষ্ঠু বিচার হইতো, তাহলে আল্লাহ এই গজব পাঠাইতো না। একজন পাপীর কারণে দুইজন ভালো মানুষের কষ্ট পাইতে হয়। যাক প্রিয় দর্শক, বেশি কথা বলবো না। তো ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।